আচ্ছা, আমাদের মধ্যে কিন্তু রিসেল ভ্যালু নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বা মিসকনসেপ্ট আছে, বা এটাকে একদল মানুষ খুব সুন্দরভাবে শুভঙ্করের ফাঁকি দিয়ে বর্ণনা করার চেষ্টা করে। ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম 20 টাকা, সেই প্রোডাক্টটা আপনি ইউজ করলেন অবচয়ের মাধ্যমে, আপনি যখন সেল করবেন সেই প্রোডাক্টের দাম সেকেন্ড হ্যান্ড বিক্রি করার সময় রাখলেন হলো গিয়ে আপনি 12 টাকা। আচ্ছা, সেম প্রোডাক্টের দাম, মানে 20 টাকা সমপরিমাণ প্রোডাক্টের দাম, বা আশেপাশে প্রোডাক্টের এক কোম্পানি রাখতেছে ধরেন 15 টাকা, এই একই জিনিসই আপনি 8 টাকায় বিক্রি করলেন। এইখানে আপনি কিন্তু অলমোস্ট সেম ব্যবধানে বিক্রি করলেন। যে প্রোডাক্টটা আপনি 20 টাকায় কিনলেন সেই প্রোডাক্টটা আপনি 12 টাকায় বিক্রি করলেন, আবার যেই প্রোডাক্টটা আপনি 15 টাকায় কিনলেন সেই প্রোডাক্টটা আপনি 8 টাকায় বিক্রি করলেন। সো ডিফারেন্সটা কিন্তু সেম হয়। তথাকথিত একটা কোম্পানির বা দু একটা কোম্পানির রিসেল ভ্যালু অনেক। আরে ভাই, আপনি তো ওই কোম্পানির মালটা দাম দিয়েই কিনতেছেন, তো রিসেল ভ্যালু তো হবেই। আবার আরেক কোম্পানির একই সমপরিমাণ জিনিস আপনি অনেক এই দামে কিনতেছেন, আবার বিক্রি করতে গেলে দেখবেন পার্থক্যটা অনেকটা একই। সো 19-20-এর পার্থক্যে আপনারা কখনো রিসেল ভ্যালু এভাবে করে যাচাই করতে পারেন না। আশা করি বুঝতে পারছেন।